পেহেলগামের স্ট্যান্ড নম্বর 2 এখান থেকে ঘোড়া নিয়ে যাওয়া যেত, এখান থেকে আর গাড়ি যাওয়ার জায়গা নেই, এইখান থেকে কিন্তু ট্যুরিস্টরা ঘোড়া বুক করে যেতেন। পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৩ জন বাঙালি। যে পর্যটকরা সেই সময় পেহেলগাঁওয়ে ছিলেন কিন্তু ভাগ্যজোরে বেঁচে গেছেন, তাদের গলায় এখনো আতঙ্ক। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোলতলার বাসিন্দা অলিভিয়া বিশ্বাস ২১ তারিখ পৌঁছেছিলেন পেহেলগাঁওয়ে। তারপর দিনই তাদের হোটেল থেকে মাত্র ৫-৬ কিলোমিটার দূরে বৈসারন উপত্যকায় ঘটে যায় ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা। ২২ তারিখ আমরা পেহেলগাঁওতে ছিলাম। পেহেলগাঁও থেকে আমরা বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি সব ঘুরে আমরা ফিরে লাঞ্চ করে লনে বসে সবাই মিলে গল্প করছিলাম। সেই মুহূর্তে হঠাৎ করে ফায়ারিং এর আওয়াজ পাওয়া যায়। তারপরে ক্রমাগত আওয়াজ আসতে থাকে, বারুদের গন্ধ পেতে থাকি। লোকাল লোকজন যা ছিল সবাই রাস্তায় বেরিয়ে এসেছে। রাস্তায় ওপরে চপার ঘুরছিল ক্রমাগত, অনেক নিচ দিয়ে চপার যাচ্ছিল, পুরো থমথমে ব্যাপার। হোটেল থেকেও আমাদের বারণ করা হলো যে বেশি বেরোতে না। সেই ভয়টা তো মনের মধ্যে ছিল যে হয়তো এখান থেকে এক্ষুনি বন্দুকধারী কেউ বেরিয়ে আসবে। একই অভিজ্ঞতার সাক্ষী হাওড়ার বাউরিয়ার বাসিন্দা দেবরাজ ঘোষ। আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনওয়াড়ি ভ্যালি ঘুরে পেহেলগাঁও পৌঁছে সবে ট্যাক্সি স্ট্যান্ডের বাঙালি হোটেলে খেতে বসেছিলেন। তখনই বৈসারন উপত্যকা থেকে শুনতে পান গুলির শব্দ। পেহেলগাঁও নিচেই আমরা যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে ওখানে একটি বাঙালি হোটেলে খাবার খাচ্ছিলাম। সেই সময় হঠাৎ করে শুনতে পাই যে দোকানের সমস্ত বাইরে টুল চেয়ার যা ছিল বাসনপত্র তাড়াতাড়ি করে ভিতরে ঢোকানো হচ্ছে, শাটার ফেলা হচ্ছে। প্রায় 40 থেকে 48টা অ্যাম্বুলেন্স ওই বৈসারন ভ্যালির দিকে তখন দেখি যাচ্ছে। মিলিটারি গাড়ি ছিল, সমস্ত কিছু একটা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়। জানলার কাঁচ ফাঁচ বন্ধ করে দিয়েছি। এই পরিস্থিতিতে কাশ্মীরে আটকে পড়েছেন বহু পর্যটক, যার মধ্যে অনেকেই এই রাজ্যে। তাদের জন্য উদ্বেগে পরিবার। আজকেও সকালে কথা হয়েছে, যাতে তাড়াতাড়ি ফিরে প্রশাসন যেন সুব্যবস্থা করে, তাড়াতাড়ি ফিরে আসতে পারে। সুব্যবস্থা করলে আমরা খুব উপকৃত হব। হুগলির কোন্নগরের বাসিন্দা সৌরভ সরকার, তারাও এখন হোটেলের ঘরেই বন্দী। এখন ওরা বলছে কাল সকালেই আমরা ট্রেন ধরবো, আর কোনো কিছু দেখা টেকা হবে না। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। যতক্ষণ বাড়ি না পর্যন্ত, ট্রেন না ধরা পর্যন্ত, ট্রেন ধরতে পারলে বেশ নিশ্চিন্ত। ভূস্বর্গের স্মৃতি যে এমন ভয়াবহ হতে চলেছে তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি এরা কেউই। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত, গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।